নমস্কার বন্ধুরা, আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না কলকাতা থেকে বলছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাটির চুলোয় কী করে আমি এই ধোকাটা তৈরি করলাম সেটাই। চলো পাশে থেকো, সঙ্গে থেকো, স্কিপ করবে না, খুবই ভালো লাগবে আশা করি। আমি ছোলার ডাল নিয়ে নিলাম। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন, সেটাকে এবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরেই সেটাকে একটা উনুনে আবার কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নেব, ভালো করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে এবার পেস্টটা করব। আমার পেস্ট কমপ্লিট, দেখো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ওভেনে একটু তেল গরম করে দিয়ে নুন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই ফুটেজটা তোলা হয়নি, সরি। তোমরা জানো কি করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে শুকনোভাবে। তারপরে এখানে আমি এটাকে শেপ দেব, যে যেভাবে পারবে শেপ দেবে নেবে। আমি যেভাবে দিলাম সেটাই দেখাচ্ছি। আমি এটাকে পেস্ট করে কড়ার মধ্যে একটু তেল দিয়ে টেলে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। এটা আমার ফুটেজটা নেওয়া হয়নি। আর একটু হিং দিয়ে নেব তার মধ্যে, তাহলে একটা হিং হিং ফ্লেভার আসবে। আমি কড়াইতে হিংটা দিতে ভুলে গেছিলাম, এখানেই আমি হিংটা দেব। এইভাবে সুন্দর করে মেখে তারপর শেপ দিয়ে নেব। আমার শেপ দেওয়া হয়ে যাচ্ছে, তারপরেই এক এক করে এটাকে ভাজতে আরম্ভ করব। ধোকা খেতে সত্যি টেস্ট লাগে যদি সঠিকভাবে বানানো যায়। আর এটা হলো সঠিক প্রসেস ধোকা বানানোর। আমি সেটাই চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে অবশ্যই। আর এইবারের বছরের মতো আমার শেষ উনুনে রান্না, মাটির চুলোতে, এইটাতেই রান্না করলাম। এরপরে হয়তো এই বছর আর আমি মাটির উনুনে রান্নাটা করব না। তবে মাটির উনুনে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা আর বলার বাহবা নেই। আমি সেটা প্রমাণ পেয়েই তোমাদেরকে বলছি বন্ধুরা। কিন্তু সকলের বাড়িতে তো আর মাটির উনুন থাকে না, গ্যাস ওভেনেই বানিয়ে খাবে। গ্যাস ওভেনেও খুব টেস্টি টেস্টি হয় ধোকা তৈরি করতে পারলে সঠিকভাবে। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দিলাম গরম মশলা ফোড়ন দিয়ে, আর জিরে বাটা আদা বাটা তো আছেই, টমেটো সঙ্গে দিয়ে এই মশলার মধ্যে ছিল জিরে বাটা, আদা বাটা, টমেটো, গরম মশলা, ব্যাস এটাই। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।